প্রতিটা মেয়েই চায় তার নিজের সংসারটা নিজের হাতে গুছিয়ে পরিপাটি করে রাখতে। যদি সে বাইরে একটা জব করে অথবা বাড়িতেও একটা হাতের কাজ করে থাকে, কিন্তু তবুও সে তার সংসারের প্রতি তার দায়িত্বটা ভুলে না। সবার ধারণা এটাই থাকে, যখন সে একটা জব করছে তার মানে নিশ্চয়ই সে তার পরিবারের খেয়াল রাখছে না, অথবা তাদের যথেষ্ট সময় দিচ্ছে না, বা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না। কিন্তু এটা কিন্তু হয় না। ছুটির দিনগুলো যেন আরও ফুল স্পিডে কাজ করতে ইচ্ছা করে, কারণ এই একটা দিনই থাকে যেদিন যদি বাড়ির সব ডিপ ক্লিনটা করে রাখা যায়, তাহলে সারা সপ্তাহ বাড়ি হালকা হালকা তুমি মাঝে মাঝে একটু একটু করে গুছিয়ে রাখলেই সেটা গোছানো থাকে। কিন্তু যদি বাড়িতে ছোটো বাচ্চা থাকে, সত্যি কথা বলতে দায়িত্বটা অনেকটা বেড়ে যায়, কারণ ওর জন্য আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে এই রুমটা গুছিয়ে ফেলেছি। এখানটায় সোফার পাশে একটা টেবিল ছিল, সেই টেবিলটা এখন কোনো কাজেই লাগছে না, কারণ ওখানে কম্পিউটার রাখা ছিল। তোমাদের দাদাভাই কম্পিউটারটা দোকানে নিয়ে গেছে, তো যার জন্য টেবিলটাকে স্টোর রুমে রেখে দিলাম, আর ফুল রুমটা ডিপ ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। এখন তো ব্ল্যাঙ্কেটগুলো ইউজ হবে না, তো ওগুলোকেও সাইড করে রেখে দিয়েছি, ওগুলোকেও ক্লিন করে তুলে রাখা হবে। তোমাদের দাদাভাইয়ের শরীরটা সকাল থেকেই ভালো না, প্রচণ্ড পরিমাণে জ্বর দেখি গায়ে। দুপুরে ভাত খাবে না বলছে, যেহেতু ওষুধ আছে তার জন্য তাড়াতাড়ি করে কটা ভাত নিয়ে আসলাম। বললাম 2 গ্লাস ভাত খেয়ে নাও, তাড়াতাড়ি ওষুধটাকে একটা ঘুম দাও, দেখবে শরীরটা ভালো লাগবে। মা এখানে আদিকে আমাদের কাছে দিয়ে দিয়েছিল, 2-1টা করে ভাজি একটু ম্যাশ করে দিচ্ছি, দেখলাম খাচ্ছে, ভাবলাম হয়তো খিদে আছে, এই জন্য তাড়াতাড়ি করে ওর খাবারটা রেডি করতে চলে আসলাম। ডক্টর এখন বলেছে যে দুপুরবেলাতে অ্যাটলিস্ট একটা টাইম আদিকে ভাত, ডাল, গাজর বা কোনো একটা মিষ্টি আলু বা এই ধরনের কোনো একটা সবজি দিয়ে একটু ম্যাশ করে, ভালো করে ম্যাশ করে ওকে খাওয়াতে। এদিকে দেখি আদিকের জন্য একটা পার্সেলও চলে এসছে। পার্সেল আসার এক্সাইটমেন্টে দিদুনকে মেরে যাচ্ছে। নাম তুই এবার বলে দিলাম, নাম যা, তোর পার্সেল নিয়ে থাক। বড়রা যেরকম পার্সেল বা কোনো কিছু কিনলে আমরা ভীষণ আনন্দ পাই, ছোটরাও দেখো কি করে কি জানি বুঝে যায় যে ওর জন্যই কিছু একটা এসছে, আর প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায়। এখানে যখন আমি বলছিলাম পাপা পার্সেল এসছে, তোমরা তো দেখলেই যে এক্সাইটিং লেভেলটা কতটা। তো এখানটায় আদিকের জন্য আমি অর্ডার করেছিলাম ফিলিপসেরই ওয়াটার বটল। ডক্টর বলেছে যেহেতু 6 মাস কমপ্লিট হয়ে গেছে, এখন থেকে একটু একটু করেও জল খাবে, তো যার জন্য প্রপার একটা ওয়াটার বটল আমি এখানে কিনে নিয়েছিলাম। আর প্লাস্টিক কোয়ালিটিটা অবশ্যই ভালো দেওয়া দরকার, যার জন্য একটা ভালো ব্র্যান্ডেড কোনো জিনিস ইউজ করা উচিত। তো আমার মনে হয় ফিলিপসের থেকে বেস্ট কিছু হতে পারে না, কারণ ফিলিপসের ফিডিং বটলটা আমি ইউজ করেছি, কোয়ালিটি খুব ভালো। তো এখানটায় আমি ওটাই ওই জন্য অর্ডার করেছি। তো তারপরে এখানে সন্ধ্যার দিকে একটুখানি টিফিন কিছু করতে ইচ্ছে করছিল বলে বাবাকে জিজ্ঞাসা করলাম কি খাবে। বাবা প্রথমে বললো কিছুই খেতে ভালো লাগছে না। মাকে বললাম, মা তো কিছু খাবে না। তো এখানটায় বাবু বললাম বাবা চলো একটা কাজ করি, আমি আলু ভাজা করছি, আলু ভাজার সাথে মুড়ি দিয়ে একটুখানি টিফিন করি। মাকে বললাম খাবে, মা আবার সেই না করে দিল। তো আমি আর বাবা সন্ধ্যার দিকে টিফিন করার জন্য এখানটায় আমি আমাদের দুজনের জন্য আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে আলু ভাজা প্রপার এইভাবে না গ্রেটারে যদি কুচিয়ে তারপর করা হয়, আমার মনে হয় সেটা বেশি ক্রিস্পি হয়, যার জন্য বেশি খেতে ভালো লাগে। তো এখানটায় তাড়াতাড়ি করে এটা করে নিলাম। আর ওদিকে বাবু রয়েছে মায়ের কাছে, ও খেলা করছিল, তারপরে দেখলাম ঘুমাবে। দেখো এখানে দেখো আমার হাত দিয়ে নিজেকে এইভাবে নিজে থপথপ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে মনে হচ্ছে। তো এখানে একটু ঘুমো দিচ্ছিল, তারপরে আমি গিয়ে কালকে যেহেতু সকালে আবার অফিস আছে, সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এটা দেখো রাতের একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। নিজের বিছানা ছেড়ে কী করে আমাদের বিছানায় চলে এসছে দেখো, আর একবার ওদিক আর একবার এদিক। রাতে মনে হয় এরকম কতবার করে তার ঠিক নেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। ওকে বাই ফ্রেন্ডস, সবাই খুব ভালো থেকো।